ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস ডেলি ব্লগ। বিকেলবেলায় একটু সি বিচে ঘুরতে বেরিয়েছি, কেননা আগামী দিন আবার চলে যেতে হবে। বুঝতেই পারছো, তাজপুর থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে সি বিচে চলে এসেছি। এই দেখো, খুবই ভালো লাগছে ঘুরতে। এবার আমরা না হাঁটতে হাঁটতে দূরে একটা ফুচকাওয়ালা দেখতে পেয়েছি। তো ওর বাবা ফুচকাওয়ালাটাকে ডেকেছে, খুবই খেতে ইচ্ছে করছিল কদিন ধরে ফুচকা। দীঘাতে এসে আর ফুচকাটাই খাওয়া হয়নি। তো ওই দেখো, ওর বাবা ডেকেছে, উনি দাঁড়িয়ে পড়েছেন ওখানে, তো আমরা যাচ্ছি। এসে পৌঁছালাম। ইচ্ছা যখন করেছে তো খেতেই হবে। চলো, ফুচকা খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা হোটেলে চলে এসেছি। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো ইভিনিং কিছু স্ন্যাক্স ওর বাবা অর্ডার করেছে, ফিশ ফিঙ্গার আর ক্রিস্পি বেবি কর্ন। তো এটা দেখো, দুই ছেলেকে দিয়ে দিচ্ছি, ছোটটা তো খাবে না, তো আমরা একসাথে নিয়ে নিচ্ছি। চলে এসেছি পরদিন সকালবেলায়, মানে আজকে আমাদের এখানেই লাস্ট দিন। এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো, ব্রেকফাস্টটা ওর বাবা আর আমার ছেলে গিয়ে ঘরে নিয়ে চলে এসেছে। আজকে আর ওখানে খেতে যায়নি, আজকে ব্রেকফাস্টটা ঘরেই খেয়ে নিচ্ছি, কেন রেডি হচ্ছি তো, তার মধ্যে আবার তোজুকেও খাওয়াতে হচ্ছে। ওকে একটু অল্প কিছু খাইয়ে নিচ্ছে, কেননা গাড়িতে ওর একটু ভমিটিংয়ের প্রবলেম হয়। এই দেখো, তোজো তো খাবে না, বুঝতেই পারছো, দুষ্টুমি করেই যাচ্ছে। ওকে আমি এদিক ওদিক নিয়ে টানা টানি, আর বলো না, কি আর বলবো। ওর বাবা ওদিকে ট্রলি ব্যাগ গুছোতে ব্যস্ত, তো আমি দুজনকে নিয়ে একটু বেরিয়ে এসেছি, নাহলে না বড্ড ডিস্টার্ব করছে বাবাকে। তো দেখো, একটুখানি আবার সি বিচের সামনে বেরিয়ে এসেছি। অ্যাকচুয়ালি সি বিচটা একদমই আমাদের হোটেলের গায়েতেই লাগানো আর কি, যাকে বলে। সেই কারণে বেরিয়ে এলাম, বেশ ভালোই লাগছে। মনটা একটু খারাপ খারাপ লাগছে, যাই বলো তাই বলো। মানে একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, আবার আগের নিয়মে সব কিছু শুরু করতে হবে। আর এদিকে দেখো, তোজো কিন্তু পার্কের থেকে একদমই যেতে চাইছে না। আবার এদিকে সুইমিং পুলটাও দেখেছে। আমার ছেলে বলছে, মা আর একবার স্নান করে নেব, এই করছে আর কি। এদিকে ওর বাবা কিন্তু গাড়িটা বার করতে চলে গিয়েছে। আর ওইদিকে আমাদের কটেজটা তোমাদের দেখাচ্ছি, ওই দেখো আমাদের রুমটা। তো চলো, এই যে এটা কোথায় এসেছি বলো তো, ফেরার পথে যে মন্দারমণি মার্কেটটা আছে সেখানে এসেছি। মানে একদমই অনেকটা রাস্তা চলে আসার পরে একটা মার্কেট পড়ছে। এটা ছোটোখাটো মন্দারমণির আর কি মার্কেট, এখানে মন্দিরও আছে। তোজবাবুর কিছু খেলনা টেলনা কেনা বাকি ছিল টুকটাক, তো সেগুলো তো কেনা হয়নি, বৃষ্টি পড়ছিল দীঘাতে সেদিন, সেই কারণে। আর এই দেখো, এই হলো সেই মন্দির, কি ভালো লাগছে দেখতে, তোমাদের কি বলবো, দাঁড়াও তোমাদের ভালো করে একটু দেখাই। অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি, দুই ভাই তো পিছনে বসেছে, মানে ছোটটা তো আমার কাছেই বসে, কিন্তু এখন দাদার কাছে বসেছে, একটু খেলছে ওরা বল টল নিয়ে। তো যাই হোক, আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি, অবশেষে বাড়িতে পৌঁছে গিয়েছি। আর এই বলটা নিয়ে এসেছে, আর কি কি নিয়েছি তোমরা দেখো। এই যে এটা তোমার, কি সুন্দর একটা কিউট পাখি কিনেছে তোজো বাবু। আর এইটা তো গাড়িতেই আস্তে আস্তে পুরো জোট পাকিয়ে দিয়েছে, দেখো ওই দুটো তোজো। আর এইটা হচ্ছে প্লেন কিনেছে তোজো। আর একটা ছোট্ট ভাই আছে তোজোর সামনের ঘরে, তার জন্য ঝুমঝুমি। আর আমি এগুলো কিনেছি, দেওয়ার আছে কিছু জনকে, তো এই চারটে কিনেছি। আমার দিদিদের দেবো, আমার আরেকজন আছে তাকে দেবো। আর এই দেখো, এই যে খুব ভালো লাগে আমার এই চাবির রিং, এটা কিনেছি, এটা কিনেছি। এই তিনটে চাবি রিংয়ের মধ্যে একটা আমি কাউকে দেবো হয়তো, জানি না, এমনি নিয়ে এসেছি। আর এই দুটো আমার, এই দুটো চাবির রিং আমার। আর এই ব্যাগটা কিনেছি, খুব সুন্দর একটা ব্যাগ। এই ব্যাগটা কিনেছি আমাদের বাড়িতে, ওই যে দিদি আছে আমার হেল্প করেন, ওনার জন্য এই ব্যাগটা কিনেছি। ওনার খুব ব্যাগটার প্রয়োজন আমি জানি, সেই কারণে নিয়ে চলে এসেছি। মুড়ি, চানাচুর, শশা, একদম ভালো লাগছে না কিছু, রাত্রে দেখবো, দুটো ভাত করে নেবো। আর এখন দেখো, গার্লিক চিকেন অর্ডার করেছিলাম, কিন্তু এটা খাওয়া হয়নি আজকে আর কি হোটেলে। তো এটা নিয়ে চলে এসেছি, খুবই স্পাইসি। লঙ্কার দানাগুলো দেখতেই পাচ্ছ, পুরো লঙ্কার দানা ছড়িয়ে রয়েছে। মাঝপথে হোটেলে নেমে আমরা লাঞ্চ করেছিলাম, কিন্তু অতটাও খেতে পারিনি, অল্প অল্প করে খেয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই রাখছি, খুব জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি আমরা। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য আসি, টাটা।